हरे कृष्णा अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। আমি আমার পরমারাধ্য গুরুদেব এবং বিষ্ণুপাদ পরমহংস অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ ভক্তি সুন্দর ভাগবত মহারাজের রাতুল চরণ যুগলে অগণিত ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রীচরণ কমলে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। আজ আমরা সবাই জানব ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে জরাসন্ধকে পরাস্ত করেছিলেন। জরাসন্ধকে বধ কে করেছিলেন? শ্রীকৃষ্ণ? না। বলরামজি? না। কুন্তিপুত্র ভীম। তো কিভাবে? তা তো করেছিলেন ভগবানেরই সহায়তায়। ভগবান ভীমকে দিয়েই বধ করিয়েছিলেন। কিভাবে? জরাসন্ধের সাথে শত্রুতা কি করে হলো? জরাসন্ধের সাথে শত্রুতা তো তখন থেকে হয়েছে, ভগবান যখন কংসকে বধ করলেন। কংসকে যখন বধ করলেন, তারপর কংসের দুইজন স্ত্রী, একজনের নাম অস্তি আর একজনের নাম প্রাপ্তি, দুজনে পিতা জরাসন্ধের কাছে গিয়ে বলতে থাকে যে, হে পিতাশ্রী, আমাদের বৈধব্যের কারণ ওই কৃষ্ণ, আমাদের স্বামীকে বধ করেছে ওই কৃষ্ণ। অস্তি আর প্রাপ্তি দুই কন্যা জরাসন্ধের। সেই জন্য কংস জরাসন্ধের জামাই, এবার জামাইকে বধ করে ফেলেছে, সেই জন্য জরাসন্ধের কত রাগ। এবার তখন মথুরাকে আক্রমণ করতে থাকে কত 23 অক্ষৌহিনী সেনা নিয়ে মথুরাকে আক্রমণ করতে থাকে। যখন আক্রমণ করে তখন কৃষ্ণ বলরামের তো কর্তব্য সকলকে রক্ষা করা। ভগবান শ্রীকৃষ্ণ তো দুষ্কৃতীদের বিনাশ করার জন্যই অবতীর্ণ হয়েছেন। তিনি তখন বলরামজি আর দাউ ভাইয়া আর শ্রীকৃষ্ণ দুজনে মিলে যুদ্ধ করার জন্য যখন ওনারা প্রস্তুত হচ্ছেন, তখন ওনাদের সামনে দুটি দিব্য রথ যেন আকাশ থেকে নামছে, দুটি দিব্য রথ যেন দুই সূর্য যেন নামছে আকাশ থেকে। তো দুজনে তো দেখে অবাক, ভগবান অন্তর্যামী তবুও লীলা করছেন। তো দেখছেন যে দিব্য রথ একদম সূর্যের মতো উজ্জ্বল, দুই দিব্য রথ এসে নিচে দাঁড়ালো। তখন কৃষ্ণ আর বলরাম দুজনে দুই রথে উঠে পড়লেন, সেই দিব্য রথে করে যুদ্ধ করতে গেলেন। ভগবান তিনি কি করছেন, ওনার যত সেনাদের নিয়ে, নারায়ণী সেনা, ওনার যাদব সেনাদের নিয়ে তিনি যত জরাসন্ধের যত সেনাবাহিনী আছে সবাইকে একদম বিনাশ করতে লাগলেন, সংহার করতে লাগলেন। আর এদিকে দাউ ভাইয়ার সাথে জরাসন্ধের যুদ্ধ হতে লাগলো। এবার জরাসন্ধের সাথে দাউ ভাইয়ার এমন তুমুল যুদ্ধ হচ্ছে, প্রচন্ড যুদ্ধ হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ জরাসন্ধের সমস্ত সৈন্য সব একদম সংহার করে দিলেন, ধূলিসাৎ করে দিলেন। এবার যখন দেখছেন শ্রীকৃষ্ণ যে দাউ ভাইয়া তো জরাসন্ধকে তো একেবারে মেরে ফেলবেন, তো তখন শ্রীকৃষ্ণ তাড়াতাড়ি করে দাউ ভাইয়ার কাছে গিয়ে বললেন যে, হে দাউ ভাইয়া দাঁড়াও, থামো, তুমি থামো, শান্ত হও, একে মেরো না, একে রাখো, একে মেরো না, তা না হলে মেরেই ফেলতেন বলরামজি, একদম বধ করে ফেলতেন। তখন বলরাম দাউ ভাইয়া তিনি বলছেন
যে কানহা, এ তুমি কি বলছো? একে ছাড়লে যে এ আবার আক্রমণ করবে, শত্রুকে কখনো ছেড়ে দিতে নেই, একে বধ করে ফেলবো। তখন কৃষ্ণ দাও ভাইয়াকে বলতে লাগলেন, আর কৃষ্ণ বলরামের কথা আর অন্য কেউ শুনতে পাচ্ছে না। কৃষ্ণ বলরাম দুজনের মতো দুজনে কথা বলতে লাগলেন যে কৃষ্ণ বলছেন, হে দাও ভাইয়া শোনো, আমরা এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছি কিসের জন্য? ধরিত্রী দেবীর ভার কমানোর জন্য। তো ধরিত্রী দেবীর ভার কমানোই তো আমাদের কাজ। এই যে 23 অক্ষৌহিনী সেনা আমরা আজ ধ্বংস করে দিলাম, আর একে একেবারে অপমান করে, পরাজিত করে, পরাস্ত করে যে ছেড়ে দেব, এর ফলে ও তো অপমান সহ্য করতে পারবে না। প্রতিশোধ নেওয়ার জন্য আবার সমস্ত সৈন্য সামন্ত তাদেরকে আবার একত্রিত করবে, শক্তির যত সবাইকে নিয়ে শক্তির বৃদ্ধি করবে, আবার সবাইকে জুটিয়ে নিয়ে আবার যুদ্ধ করতে আসবে। তো আমরা এখানে বসে বসে কত খুঁজে খুঁজে দুষ্কৃতীদের মারব? জরাসন্ধের পক্ষে যারা থাকবে তারা তো দুষ্কৃতী, দুষ্কৃতির সাথে যারা মিশবে তারাই দুষ্কৃতী। তো আমরা কত খুঁজে 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 ওদেরকে বধ করব, দুষ্কৃতীদের কত বধ করতে থাকবো খুঁজে খুঁজে। আমরা এক জায়গায় বসে থাকবো, আর জরাসন্ধ ও সবাইকে একত্রিত করে আনুক, আমরা পৃথিবীর ভার হালকা করতে থাকবো এক জায়গায় বসে বসে। তো জরাসন্ধ ও তো বিনা কমিশনের এজেন্ট, আমাদের এজেন্ট হয়েছে, ও বিনা কমিশনের এজেন্ট। ও ধরে ধরে সবাইকে আনছে আর আমরা সংহার করছি, ও ধরে ধরে আনবে, আবার পুনরায় আমরা সংহার করতে থাকবো। এর ফলে পৃথিবীর ভার হালকা হবে, এটাই আমাদের কাজ। তখন আর বলরামজি তো কৃষ্ণের এই যে কথা, মনোমুগ্ধকর কথা, তা শ্রবণ করে সবাই মোহিত হয়ে যান। বলরামজি বললেন, ঠিকই তো কানহা, তুমি তো ঠিকই বলেছ, ঠিক আছে, বলে জরাসন্ধকে একদম অপমান করে পরাস্ত করে ছেড়ে দেয়। রাজা, কোন ক্ষত্রিয় রাজা যুদ্ধে পরাজিত হয়ে প্রাণ চলে যায়, সেটা তার পক্ষে ভালো, সম্মানজনক, যে যুদ্ধ করতে গিয়ে প্রাণ চলে গেছে, কিন্তু পরাজিত হয়ে ফিরে আসা এটা খুব অপমানজনক। জরাসন্ধ আরো ক্রুদ্ধ হয়ে যায়, প্রচন্ড, এর থেকে বেশি ক্রুদ্ধ হয়ে যায়। আবার সত্যি যত সৈন্য সামন্তদের জোগাড় করে আবার যুদ্ধ করতে আসে, আবার আক্রমণ করে মথুরাকে। আবার কৃষ্ণ বলরাম যুদ্ধ করতে শুরু করলেন, আবার যত সৈন্য সামন্ত সবাইকে বধ করলেন, আর একে পরাস্ত করে ছেড়ে দিলেন। এই রকম ভাবে বার আক্রমণ করতে করতে 17 বার হয়ে গেছে। এবার 18 বার যখন আবার জরাসন্ধ আক্রমণ করবে মথুরা, সেই সময় নারদ মুনি তিনি তো লক্ষ্য করছেন যে প্রভু এই সময় সংহার লীলা করছেন, যে একদম দুষ্কৃতীদেরকে বিনাশ করতেই থাকছেন, বিনাশ করছেন তো করছেন। আমি এই লাইনে, এই যে লাইন চলছে, লাইন দিয়ে একদম সংহার করছেন প্রভু, তো এই লাইনে এখন কাল যবনকেও দাঁড় করিয়ে দেবো বলে কাল যবনের কাছে গিয়ে নারদ মুনি তিনি নানা রকম ভাবে বলছেন যে আরে চারিদিকে জয় জয়কার হচ্ছে কৃষ্ণ বলরামের, কারণ কৃষ্ণ বলরাম সবাইকে বিনাশ করে দিচ্ছে, দুজনে দুই ভাই। এই রকম ভাবে কাল যবনকে উদ্ধার করার জন্য কাল যবনের কাছে গিয়ে নানা রকম কথা বলতে লাগলেন নারদ মুনি। আচ্ছা, আমরা জরাসন্ধের কাহিনীটা শ্রবণ করি, তারপরে কাল যবনের কাহিনীটা পরে শ্রবণ করব। এবার জরাসন্ধ যখন 18 বারের মাথায় যখন যুদ্ধ করতে আসে, তখন কাল যবনের সাথে এসেছিল। তো তখন ভগবান আর দাও ভাইয়া বলরামজি দুজনে যুক্তি করলেন যে এই রকম ভাবে এখন তো জরাসন্ধের তো মৃত্যুর সময় না, জরাসন্ধকে মৃত্যু করবে ভীম, কুন্তিপুত্র ভীম,
কুন্তিপুত্র ভীমের হাতে ওর মৃত্যু আছে। তো এখন আমাদের সুরক্ষিত স্থানে যাদবদের সকল মথুরাবাসীকে নিয়ে চলে যাওয়া উচিত। তো কোথায়? তার জন্য দ্বারকা নগরী নির্মাণ করলেন বিশ্বকর্মা, সাক্ষাৎ বিশ্বকর্মা দেব মিস্ত্রি। দেবতাদেরও আবার রাজমিস্ত্রি আছে, উনি বিশ্বকর্মা। তো উনি কি করলেন? দ্বারকা নগরী নির্মাণ করে দিলেন ভগবানের নির্দেশে, আদেশে। চারিদিকে সমুদ্রের জল দ্বারা পরিবেষ্টিত দ্বারকা নগরী যোগমায়া দেবীর দ্বারা আবৃত হয়ে সকল যাদবদের যোগমায়া দেবী প্রভাবিত করেছেন। আর সকল যাদবরা মথুরা থেকে রাতারাতির মধ্যে একদম দ্বারকায় এসে পৌঁছে গেছেন। কিভাবে এসেছেন, কিভাবে ওনারা এসে গেলেন নতুন স্থানে, তা কিছুই বুঝতে পারলেন না, সব যোগমায়া দেবীর প্রভাবে। তো তারপর যখন যোগমায়া দেবী এই যে এত কিছু কার্য করলেন, ভগবানের তো কৃপা লাভ করলেন। তো এরপর কি হয়েছিল? দ্বারকাবাসীদের দ্বারকায় চলে এসেছে এরা সব যাদবরা। তো যখন ঘুম থেকে উঠে বলছে, হাই আমরা কোথায় এলাম, এ কোথায় যেন নতুন জায়গা মনে হচ্ছে। তো আমাদের দ্বার কোথায়, আমাদের দ্বার কোথায়, দ্বার কাহা, মানে দ্বার কোথায়? চারিদিকে দ্বার, অনেক দ্বার, তো দ্বার কাহা, এইরকম ভাবে বলতে বলতে সেই স্থানের নামই হয়ে গেছে দ্বারকা, দ্বারকা। এরপর আমরা চলে যাব পঞ্চপাণ্ডবের কাছে। এক সময় এইরকম ভাবে তো যাদবরা খুব সুখেই দিন যাপন করছেন, দ্বারকায় এসে খুব সুন্দরভাবে সুখে শান্তিতে দিন যাপন করছেন। তো এবার যুধিষ্ঠির মহারাজ, ওইদিকে যুধিষ্ঠির মহারাজ তিনি ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে পরামর্শ করছেন যে আমরা বৈদিক অনুষ্ঠানের মধ্যে যে শ্রেষ্ঠ রাজস্বীয় যজ্ঞ, তো সেই রাজস্বীয় যজ্ঞ আমরা করতে চাই। আর রাজস্বীয় যজ্ঞ করে সকল রাজাদেরকে, যারা যারা ধার্মিক রাজা, তাদেরকে আমরা আমাদের নিজেদের মতো করে রাখতে চাই, আর যারা অধার্মিক তাদেরকে পরাস্ত করে বধ করে দিতে চাই। তো সকলকে একত্রিত করে তারপর রাজস্ব যজ্ঞ করতে চাই। ভগবানের পরামর্শ নিলেন, ভগবানকে জিজ্ঞাসা করলেন যে ভগবান, হে প্রভু, কি করা যায়? ভগবান বললেন যে হ্যাঁ ঠিকই, এর জন্য আমাদের চারিদিকে দিগ্বিজয়ের প্রয়োজন আছে। যুধিষ্ঠির মহারাজ তখন ওনার 4 ভাইকে চারিদিকে পাঠিয়ে দিলেন। সহদেবকে দক্ষিণ দিকে পাঠালেন, নকুলকে পশ্চিম দিকে, অর্জুনকে উত্তর দিকে, আর ভীমকে পূর্ব দিকে পাঠিয়ে দিলেন। তো 4 ভাই চারিদিকে সব শত্রুদেরকে, যারা অধার্মিক তারা বধ হয়ে যাচ্ছে, আর যারা ধার্মিক তারা যুধিষ্ঠিরের কাছে আত্মসমর্পণ করে দিচ্ছেন। তো যুধিষ্ঠির মহারাজের সান্নিধ্য লাভ করা মানেই ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করা। কারণ যুধিষ্ঠির মহারাজের মনে প্রাণে ধ্যানে জ্ঞানে সবসময় ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন। সেই জন্যই তো বলা হয় যে শুদ্ধ ভক্তের সান্নিধ্য লাভ করা মানে ভগবানের সান্নিধ্য লাভ করা, কারণ শুদ্ধ ভক্তের কাছে ভগবান রয়েছেন সব সময়। তো এইভাবে দিগ্বিজয় করে চারিদিকে প্রচুর ধনসম্পত্তি, প্রচুর কিছু লাভ করলেন। রাজসূয় যজ্ঞ হবে, তো খবর পাওয়া গেল সব জায়গায় জয় লাভ হয়ে গেছে, কিন্তু মগধের যে রাজা জরাসন্ধ, সেই জরাসন্ধ এখনো অপরাজিত রয়েছে। জরাসন্ধকে কিভাবে পরাস্ত করা যাবে? তো তখন ভগবান শ্রীকৃষ্ণের সাহায্য নিলেন পঞ্চপাণ্ডব। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে ছলে বলে কৌশলে পরাস্ত করতে হবে।
জরাসন্ধর আবার এক কাহিনী আছে। জরাসন্ধ যখন জন্মগ্রহণ করে তখন কেমন মায়ের মানে যখন ভূমিষ্ঠ হয়, মাতৃগর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হয় তখন 2 ভাগ সন্তান, পুরো একদিক থেকে পুরো আলাদা, আবার একদিক থেকে আলাদা, এই রকম। আর এবার ওই রকম সন্তানকে নিয়ে কি রাখা যায়? একদম পুরো একদিকে এক পা, হাত, চোখ, নাক একদিকে, এটা একটা আলাদা, আবার এদিকের আলাদা, ডান দিকের আলাদা, বাম দিকের আলাদা, এইরকম 2 ভাগ। তখন রাজার পুত্র, রাজা নির্দেশ দিল যে এই রকম সন্তানকে নিতে রাখা যায় না। তখন রাজ সেনাবাহিনীরা নিয়ে আর বনের জঙ্গলের মধ্যে ফেলে দিতে যায়, বনের মধ্যে ফেলে দেয়, জঙ্গলে ফেলে দেয় সেই ছেলেকে। 2 ভাগ ছেলেকে নিয়ে কে কি করবে? আর তখন সেই জঙ্গলে জরা নামে এক রাক্ষসী ছিল। সেই জরা নামে রাক্ষসী সে 2 ভাগকে নিয়ে 2 ভাগকে দেখতে পেয়ে যায় যে এরকম এক সন্তান 2 ভাগ অবস্থায়, সে 2 ভাগকে নিয়ে এরকম জোড়া লাগাতেই জুড়ে যায়, ঠিকঠাক হয়ে যায়। তো সেই জন্য জরা নামে রাক্ষসী শক্তি দিয়ে, নিজের শক্তি দিয়ে এরকম পুত্রকে জুড়ে দিয়েছিল বলে তার নাম জরাসন্ধ। তো সে মগধের রাজা হয়েছে, আর প্রচন্ড অত্যাচারী রাজা, অধার্মিক। ছলে বলে কৌশলে বধ করতে হবে। 4 জনকে নিয়ে, এই 4 জনকে না, অর্জুন আর ভীমকে সাথে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ তিনি জরাসন্ধের কাছে যাচ্ছেন। কিভাবে? ব্রাহ্মণের বেশ ধারণ করে, ছদ্মবেশে ব্রাহ্মণের বেশ ধারণ করে গেছেন, গিয়ে অতিথি হয়ে গেছেন ব্রাহ্মণ বেশ ধারণ করে। এবার যখন জরাসন্ধর গৃহে গিয়ে ভিক্ষাং দেহি বলতে লাগলেন শ্রীকৃষ্ণ, অর্জুন আর ভীম 3 জনে, তখন জরাসন্ধ অতিথি আপ্যায়ন করলো। এবার বলছে এই 3 জনে বলতে লাগলেন, শ্রীকৃষ্ণ, ভীম আর অর্জুন, শ্রীকৃষ্ণ বলছেন যে আমরা এসেছি আমাদের মনের ইচ্ছা আপনাকে পূর্ণ করতে হবে, আমরা কিছু চাইতে এসেছি। আর জরাসন্ধ তো দেখেই যেন সন্দেহ হচ্ছে যে এই রকম তো দেহ কোনো ব্রাহ্মণের না। আবার অর্জুন একেবারে সেই তীর ধনুক টেনে 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 সে হাতের দাগও হয়ে গেছে, ধনুর্বাণ টানার যে দাগ আঙুলের মধ্যে রয়েছে। জরাসন্ধের তো একটা সন্দেহ হচ্ছে যে এনারা কারা। তখন জরাসন্ধ বলছে যে আচ্ছা ঠিক আছে, আমি মনের ইচ্ছা পূর্ণ করব, তো পরিচয় আগে দিতে হবে যে কে তোমরা। শ্রীকৃষ্ণ তখন নিজেদের পরিচয় দিলেন যে আমি বাসুদেব শ্রীকৃষ্ণ, আর ইনি কুন্তিপুত্র অর্জুন আর কুন্তিপুত্র ভীম এনারা। তো ইচ্ছা হচ্ছে একটাই, প্রার্থনা হচ্ছে একটাই, যে আমাদের সাথে যুদ্ধ করতে হবে। তখন জরাসন্ধ তো প্রচুর হাসতে লাগলো, যে খুব অট্টহাসি হাসছে, যে যুদ্ধ তো আমি তোমার সাথে করব না, কারণ তোমার তো কোনো শক্তি নেই। কৃষ্ণকে বলছে যে তোমার তো কোনো শক্তি নেই, তুমি যুদ্ধক্ষেত্র থেকে কতবার পালিয়েছো, আমার ভয়ে তুমি একদম মথুরা ছেড়ে সমুদ্র দ্বারা পরিবেষ্টিত নগরীতে বসবাস করছো আমার ভয়ে। আমাকে বধ করতে না পেরে, আমার সাথে যুদ্ধ করতে না পেরে ভয়ে পলায়ন করেছো তুমি। তোমার সাথে যুদ্ধ করতে আমি পারবো না, তোমার সাথে যুদ্ধ করবোই না, তুমি ভীরু কাপুরুষ, সেরকম যাতা বলছে। আর অর্জুন তো আমার বয়সেরও সমান নয়, ও আমার শরীরও ওর থেকে বেশি আর বয়সও ওর থেকে বেশি, ওর সাথে আমি যুদ্ধ করব না। যদি যুদ্ধ করতে হয়, এই যে ভীম,
একে দেখে মনে হচ্ছে এ আমার সাথে যুদ্ধ করার যোগ্য, তো আমি ওই ভীমের সাথে যুদ্ধ করব। তখন এবার প্রথমে গদা যুদ্ধ শুরু হলো। এমন গদা যুদ্ধ হচ্ছে যেন ধরিত্রী দেবী কেঁপে যাচ্ছেন, কেঁপে উঠছেন, এমন গদা যুদ্ধ হচ্ছে। একসময় গদায় গদায় ঘর্ষণে যেন বিদ্যুৎ চমকাচ্ছে, আগুন জ্বলে যাচ্ছে। একসময় তো গদা ভেঙে, দুজনেরই গদা ভেঙে চূর্ণ হয়ে গেল। এরপর হাতাহাতি মল্লযুদ্ধ শুরু হয়েছে। এবার মল্লযুদ্ধ হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ ভীমকে শিখিয়ে দিলেন যে একটি সরু বাঁশের টুকরো নিয়ে দুই ভাগ করে দেখিয়ে দিলেন যে এই রকম ভাবে ওকে, যেমন ওই দুই ভাগ হয়ে জন্মেছিল, মৃত হয়ে জন্মেছিল, ওই জরা রাক্ষসী তো জুড়ে দিতে প্রাণ চলে এসেছে, তো এইরকম ভাবে দুই ভাগ করে দিতে হবে। তখন ভীম শ্রীকৃষ্ণের ওই ইঙ্গিত ইশারা বুঝে গিয়ে জরাসন্ধকে একদম মাঝখান থেকে দুই ভাগ করে দিলেন। আর জরাসন্ধ অনেক ধার্মিক রাজাদেরকে বন্দি করে নিয়েছিল। জরাসন্ধর কারাগার থেকে 20,800 জন রাজাকে উদ্ধার করলেন। তারা ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে ছিলেন। সেই রাজারা সবাইকে মুক্ত করে দিলেন কৃষ্ণ আর অর্জুন আর ভীম জরাসন্ধকে বধ করার পর। তো 20,800 রাজা উদ্ধার হওয়ার পর তারা যখন সামনে শ্রীকৃষ্ণকে দেখতে পেলেন, যে পীত বসন ধারণ করে, পীত বর্ণের রেশমি বস্ত্র, বক্ষে শ্রী বৎস চিহ্ন সমন্বিত, তারপরে নয়নদয় যেন অরুণ বর্ণের, মাথায় মুকুট, চতুর্ভুজ, ভগবানের সেই দিব্য রূপ দর্শন করতে লাগলেন। চতুর্ভুজ রূপে ভগবানকে দর্শন করতে লাগলেন ওই রাজারা সবাই। যে হাতে চার চতুর্ভুজে শঙ্খ চক্র গদাপদ্ম রয়েছে, গলায় রত্নহার, কোমরবন্ধনী রয়েছে, স্বর্ণালঙ্কার রয়েছে, গলায় বনফুলের মালা রয়েছে, আবার কৌস্তুভ মণি রয়েছে। এইরকম ভাবে যখন ভগবানকে ভালোভাবে দেখছেন রাজাগণ, যেন চক্ষু দিয়ে ভগবানের সৌন্দর্য পান করছেন। তখন ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলেন যে হে প্রভু, আমরা এতদিন কারাগারে বদ্ধ অবস্থায় রয়েছি, আর আমরা বদ্ধ থাকতে চাই না, আমরা মুক্ত হতে চাই। তখন ভগবান বললেন, এই তো তোমাদের তো মুক্ত করে দিয়েছি, মুক্ত করলাম। তখন রাজারা বললেন যে হে প্রভু, আমরা এই সংসারের বন্ধন থেকেও মুক্ত হতে চাই, এই সংসারের বন্ধন ও কারাগারের বন্ধনেরই সমান, এই সংসারের বন্ধন থেকেও মুক্ত হতে চাই। তখন ভগবান বললেন যে ঠিক আছে, নির্দিষ্ট সময় মতো অবশ্যই মুক্ত হয়ে যাবে। ধর্ম অনুযায়ী জীবনযাপন করার পর অবশেষে দেহ পরিত্যাগ করে পরম ব্রহ্মস্বরূপ আমাকেই প্রাপ্ত হবে। এইরকম ভাবে ভগবান আশীর্বাদ প্রদান করলেন। আর জরাসন্ধের যে পুত্র সহদেব, সেই সহদেবকে মগধের রাজা করে দিয়ে চলে গেলেন। আর ভগবানকে সামনে দর্শন করে জরাসন্ধ মৃত্যুপ্রাপ্ত হয়েছে ভীমের হাতে, উদ্ধারই হয়ে গেছে। এই রকম ভাবে ভগবান শত্রু মিত্র সবাইকে উদ্ধার করেন। শ্রীমদ্ ভাগবতমের 10ম স্কন্ধ থেকে আমরা আলোচনা করলাম। 10ম স্কন্ধের কাহিনী আমরা শ্রবণ করলাম। সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।